ওয়েলকাম ফ্রেন্ডস। বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের যে মনিটরিং কমিটি তাদের রিপোর্ট প্রকাশ পেয়েছে এবং সেই রিপোর্টে অনেক কিছুই আছে, পেমেন্টের স্ট্যাটাস বিশেষ করে রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত গ্র্যান্ট ইন এইডদের নিয়ে কিছুই বলা নেই। এই বিষয়টাতে কিন্তু আমরা হতাশ। তো বিস্তারিত একটু জানবো এই ভিডিওতে যে বিষয়টা ঠিক কী। বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের যে লাস্ট হিয়ারিং ছিল বৃহস্পতিবার, সেই দিন বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন যে এই মনিটরিং কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্ট ডিজিটাল আকারে সমস্ত বাদী বিবাদী সবাইকেই পাঠাতে হবে, সমস্ত পক্ষকে পাঠাতে হবে এবং সেই রিপোর্ট সুপ্রিম কোর্টেও জমা দিতে হবে, স্ট্যাটাস রিপোর্ট। তো সেই মতো সেই দুদিনের মধ্যে সেই রিপোর্ট জমা পড়েছে। এখন তারপরে সেই রিপোর্টে যেটা দেখা যাচ্ছে যে মনিটরিং কমিটি এখনও পর্যন্ত কতটা ডিএ মেটানো হয়েছে, কত বাকি, কাদেরকে মেটানো হয়েছে, কাদেরকে এখনও বাকি রয়েছে, এই সব বিষয়গুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ রয়েছে এই রিপোর্টে। কিন্তু মনিটরিং কমিটির ওই রিপোর্টে কোনো জায়গায় এই একটা বিষয় লেখা নেই, সেটা হচ্ছে গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের। কলকাতা থেকে যারা ব্যাংকের পেনশন পান তাদের ব্যাপারেও কিছুটা রয়েছে, যে তাদের জন্য ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল তৈরি হয়েছে। সেটা তৈরি হয়েছে জুন মাসে, আর 7ই জুলাইতে বিজ্ঞপ্তি হয়েছে তাদের এই 50% দিয়ে দেওয়ার ব্যাপারে। যদিও তারা টাকা এখনও পায়নি, সেটা অন্য বিষয়, কিন্তু তাদের জন্য একটা ব্যাংক পেনশন ম্যানেজমেন্ট পোর্টাল ইতিমধ্যে তৈরি হয়েছে। রাজ্যের বাইরে যারা রয়েছেন পেনশনভোগীরা, তাদের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সমস্ত রাজ্যের অ্যাকাউন্ট জেনারেল অফিসগুলোকে, ওই অ্যাকাউন্ট্যান্ট জেনারেল অফিস যেগুলো, সেগুলোতে ডিআর হারের তথ্য পাঠানো হয়ে গেছে, যাতে তারা নিজস্ব ট্রেজারির মাধ্যমে বকেয়া মেটাতে পারে। তো সমস্ত বিষয় রয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গ্র্যান্ট ইন এইড এই শিক্ষকদের প্রসঙ্গে সুপ্রিম কোর্টে জমা পড়া যে মনিটরিং কমিটির যে রিপোর্ট, এই নিয়ে দুটো, আগে একটা দিয়েছিল, এই একটা, দুটো অন্তর্বর্তীকালীন রিপোর্টে কোথাও আলাদাভাবে গ্র্যান্ট ইন এইড কর্মচারী শিক্ষক বা শিক্ষাকর্মীদের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। রিপোর্ট দুটিতে বকেয়া প্রাপকদের মূলত কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে গ্রুপ এ বি সি ডি ক্যাটাগরিতে এবং প্রাক্তনদের ক্ষেত্রে পেনশনার ও ফ্যামিলি পেনশনার হিসেবে ভাগ করে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তাই রিপোর্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য গ্র্যান্ট ইন এইড সংস্থার কর্মীদের বকেয়া সংক্রান্ত কোনো নির্দিষ্ট তথ্য সরাসরি কিন্তু পাওয়া যায়নি এখনও পর্যন্ত। তো সুপ্রিম কোর্টের গড়া এই যে মনিটরিং কমিটি, তাদের সুপারিশে পশ্চিমবঙ্গ সরকার ধাপে ধাপে হলেও বকেয়া ডিএ মেটানোর কাজ শুরু করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এখন এই হলো বিষয়, দেখা যাক যে গ্র্যান্ট ইন এইড প্রসঙ্গে এই 18 তারিখের যে শুনানি রয়েছে সেই দিন কি ওঠে সুপ্রিম কোর্টে, সেটাই এখন ভাইটাল। তার কারণ অন্য সমস্ত জায়গা থেকেই কিন্তু এই সমস্ত কিছু নেই, শুধু ওএসএমএস পোর্টাল, সেই পোর্টালের কাজ চলছে এবং সেখানে একটা একটা যে বিষয় সেটা অ্যাড করা হবে সেখানে, যাতে ইজিলি তাদের ডেটাগুলো অ্যাক্সেস করা যায় বা আপলোড করা যায়। তো সেগুলো আমরা শুনছি, সেগুলো হচ্ছে কাজ, কিন্তু আদার্স গ্র্যান্ট ইন এইডদের যে বকেয়া টাকা মেটানো হবে এবং কবে মেটানো হবে, সেই বিষয়ে কিন্তু নির্দিষ্ট কোনো রূপরেখা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নজর রাখুন, ভালো থাকুন, থ্যাংক ইউ।